ফেস না দেখিয়ে ভিডিও করলে ভিডিওতে ভিউজ হবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কথায় আছে না, পারিব না এ কথাটা বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তো এমন কোনো জায়গা আছে যেখানে শত শতবার চেষ্টা আর হাজার হাজার বার দেখার পরও কিন্তু কোনো সফলতাই পাওয়া যায় না। তো যেমন ধরুন আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আসাটা। তো সব কর্মস্থলে কিন্তু কাজের ছুটি আছে, তো আমাদের মতো গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নাই। তো প্রতিদিনই কিন্তু আমাদের কাজ করেই যেতে হয়। প্রতিটি নারীরই কিন্তু স্বপ্ন থাকে তার সাজানো গোছানো একটা সংসার হবে। আর এই সাজানো সংসারের জন্য প্রতিটা নারী কতই না কষ্ট করে তার সংসারের জন্য। অথচ বিয়ের আগে বাবা মার ঘরে থালটা ধুয়ে পর্যন্ত ভাত খেত না। অথচ ওই নারী নিজেকে একটু ভালো রাখতে বা নিজের মানুষকে একটু ভালো রাখতে দিনের পর দিন কতই না পরিশ্রম করে। তো এই বাঁশের কঞ্চিগুলো অনেক দিন ধরে পড়ে আছে আর এর উপর দিয়ে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু কাটাই হচ্ছিল না, তেমন হাতে সময়ও ছিল না। আর কি হাতে একটু সময় ছিল, এর জন্যে কাটতে বসে পড়লাম। তো প্রথমে কিন্তু অনেকটাই ঝামেলা মনে হয়েছিল। তো ছোট ছোট কঞ্চিগুলো অনেকটাই সমস্যা করেছিল, এর জন্যে আর কি করতে ইচ্ছা করছিল না। তো কাটবো না বলে অনেকগুলো কেটে ফেলেছি। তো কাজ শুরু করার আগেই যত ভয়, তো কোনো কাজ শুরু করে যদি শেষ করা যায় তো সেই কাজের আনন্দটাই কিন্তু অন্যরকম হয়। তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনার কাছে একটু যদি ভালো লেগে থাকে, তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার প্রিয় এক আপু কমেন্ট করে জানিয়েছে যে ফেস না দেখিয়ে ভিডিও করলে ভিডিওতে ভিউজ হবে না, শুধু শুধু কষ্ট করছো। তো আপু কিন্তু ঠিকই বলেছেন। তো ফেস না দেখিয়ে হয়তো আমাদের পরিবেশটাও কিন্তু অত সুন্দর না, তো সব মিলিয়ে কিন্তু ভিডিওতে ভিউজ হবে না, এটাই স্বাভাবিক। তো আমাদের গ্রামের ভিডিওগুলোতে বেশিরভাগ কিন্তু ফেস দেখিয়ে ভিডিওগুলো করে থাকেন। আর মাশাআল্লাহ তাদের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। আর এই জন্যই কিন্তু তাদের ভিডিওতে অনেক ভিউজ হয়ে থাকে। তো শহরের বেশিরভাগ ভিডিও কিন্তু ফেস না দেখে ভিডিও করে থাকেন। তো সবাই কিন্তু চিনে থাকবেন হীরা আপু, বাংলাদেশি ব্লগার মম হীরা। তো উনি কিন্তু ফেস না দেখে ভিডিও করে থাকেন। মাশাআল্লাহ অনেকেই কিন্তু ওনার ভিডিও পছন্দ করে থাকে। তো তারই ধারাবাহিকতায় অনেকেই কিন্তু ভিডিও করছেন, তো অনেকটাই কিন্তু সাড়া পেয়েছে। তো আমাদের এদিকে ভিলেজ লাইফ শম্পা আপু তো ভিডিও করে থাকেন, মাশাআল্লাহ অনেকেই কিন্তু পছন্দ করে থাকেন। তো তারই ধারাবাহিকতায় অনেকে ভিডিও করছেন আর অনেকটাই কিন্তু সাড়া পেয়েছেন। হয়তো তাদের ভিডিওগুলো অনেকটাই সুন্দর হয় আর পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখায়, এর জন্যই কিন্তু ভিডিওতে ভিউজ হয়। তো ফেস দেখালেই যে ভিডিওতে ভিউজ হবে এরকম কোনো কথা নয়। তো অবশ্যই কিন্তু পরিবেশটা সুন্দর দেখালে অবশ্যই কিন্তু ভিডিওতে ভিউজ হবে, এটাই স্বাভাবিক। তো আমার কথাগুলো কে কীভাবে নেবে তা আমি জানি না। অনেকেরই কিন্তু পরিবার থেকে বাধা থাকে ফেস দেখে ভিডিও করা। আবার অনেক পরিবার আছে একদম পছন্দ করে না, যেমন আমার পরিবারটা একদম পছন্দ করে না। তো আমি যে ইউটিউব করি এটা শুধু আমার কাছের মানুষই জানে, তো আমার আশপাশের মানুষ কিন্তু জানেই না আর আমি কিন্তু জানাইও না। তো যদি কোনো দিন সফল হতে পারি তখনই জানাবো, এর জন্যই জানানো হয় নাই। তো যে ভেবে এই প্ল্যাটফর্মে এসেছিলাম, তো এই প্ল্যাটফর্ম কিন্তু অতটা সহজ না, অনেকটাই কিন্তু কঠিন একটা পথ। যাই হোক, শখের বসে কিংবা এমনি এমনি ইউটিউব প্ল্যাটফর্মে আসা হয়েছিল, আবার এমনি এমনি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বিদায় নিতে হবে মনে হয়।
তো একটা কথাই আপনাদের বলি, হীরা আপু কিংবা শম্পা আপুর মতো কোনোভাবেই ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব না। তো আমার জায়গা থেকে ওনাদের জায়গা অনেকটাই পারফেক্ট, অনেকটাই উপরে। তো আমি কিন্তু তাদের ধারে কাছেও ঘেঁষতে পারবো না। তো যদি আপনারা চান তো তাদের কাছে কিছুটা হলেও শিখে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়েরা তো ভিডিও দেখেই থাকেন। আর যদি আপনি সাধারণ আপু বা ভাইয়া হয়ে থাকেন তো আপনাকে বলবো, তো সুন্দর সুন্দর ভিডিওর সাথে সাথে আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরদের তো একটু হলেও সাপোর্ট করবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু হলেও সাপোর্ট করে যাবেন। যদি সফল হতে পারি তো আপনাদের সাপোর্ট ভালোবাসা খুবই দরকার। ঘরে যা আছে তা দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে ভিডিও করে থাকি। তো সংসার বাচ্চা সামলিয়ে তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করে থাকি। প্লিজ একটু সাপোর্ট করে যাবেন। তো কথায় কথায় অনেক কাজই করে নিলাম। তো মাছ রান্না করব, এর জন্য মাছ একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে অতটা বুঝতে পারি নাই এই জায়গাটা যে এতটা কষ্টের জায়গা হবে। তো ভাবছিলাম ভিডিও করে শুধু আপলোড দিব, জাস্ট এইটুকু, কিন্তু না। তো আমার প্রিয় বন্ধুরা, আমি কিন্তু জানি আমার ভিডিওগুলো যদিও ভালো না, তবুও ভালো না লাগার জায়গা থেকে ভিডিওগুলো দেখে নেবেন প্লিজ। হয়তো একদিন ভিডিও দেখতে দেখতে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু বেশিরভাগ মাছ কষিয়ে রান্না করি, আজ একটু ভেজে নিচ্ছি। তো কলা দিয়ে মাছ রান্না করব। কলা প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তো তরকারি কষিয়ে নিব, এই জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আস্ত জিরা দিয়ে দিব। তো একটু ভাজা ভাজা হলে তরকারিগুলো দিয়ে দিব। তো তরকারি ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। হয়তো ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো অনেক কথাই বললাম, যদি কথা আর কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি যদি ভিডিওটি এখনও দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ারস অ্যান্ড অলওয়েজ লাভ ইয়ার্স। তো এখন কিন্তু টমেটোর দাম অনেকটাই বেড়ে গেছে। তো ঘরে দুটো টমেটো ছিল, এই দুটোই কেটে দিলাম। তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে কাটা বাছা করে নিই, তো ভিডিওতে হয়তো সেরকমভাবে দেখানো হয় না। তো আমি কিন্তু বেশিরভাগ সময় ভাত বসিয়ে দিয়ে কাটা বাছা করে নিই। তো তরকারি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। তো তরকারি জাল হলে পরে মাছগুলো দিয়ে দিব। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।